জমিনে নারী না থাকলে তো এই সমাজের বুকে পুরুষের কোনো অস্তিত্ব থাকতো না। ও রব্বুল আলামিন, এই নারী জাত হলো মায়ের জাত, এই মায়ের জাতের সম্মান আজকে নাই পুরুষের কাছে। আল্লাহ, ওই নারীর মর্যাদা তুমি বাড়িয়ে দাও, ওই নারীর সম্মান বাড়িয়ে দাও। তোমার ওই ঠোঁট দুটা, তোমার ওই চোখ দুটা, তোমার ওই মাথার কেশ, তোমার ওই গোটা বডিটা একজনই মাত্র হকদার, একজনই মাত্র অধিকার রাখে দেখার, উপভোগ করার একমাত্র ন্যায্য অধিকার যার ইসলাম দিয়েছে সেটা হলো তোমার স্বামী। তোমার চেহারা, তোমার রূপ, তোমার সাজগোজ, তোমার স্বামী দেখে যদি খুশি হয়ে যায়, ও মা বোনেরা, আল্লাহ খুশি হয়ে যায়। জাগাগে রোজায় পাকে রুলবরাগে, জাগাগে রোজায় পাকে খৈরুল वरागे। वो जन्नत नहीं है तो फिर और क्या है। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। जगह गे रोज़ाए पाके खैरुल वरागे, जगह गे रोज़ाए पाके खैरुल वरागे। वो जन्नत नहीं है तो फिर और क्या गे। ऐ गलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का एक हबीब आ गई। ऐ गलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का एक हबीब आ गई। जगह के रोज़ाए पाके खैरुल वरागे, जगह के रोज़ाए पाके खैरुल वरागे। वो जन्नत नहीं है तो फिर और क्या गे। দিনদার নেককার আল্লাহওয়ালা পরেশগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ওরে আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করবে, আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব তোমরা করবে। ওয়াতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করবে, আমার হাবিবের অনুসরণ তোমরা করবে, আমার হাবিবের ইতাআত তোমরা করবে। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের তোমরা অনুসরণ করবে, যে আলেম শুধু জ্ঞানে জ্ঞানান্বিত নয়, কোরআন হাদিসের শুধু জ্ঞান রাখে, অথচ
তার ঈমানের দিকে খেয়াল থাকে না, এই আলেমের কথা আল্লাহ বললেন না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত আমার হাবিবের ইতাআত। যে আলেমের ভিতরে তোমরা দেখতে পাবে ওই আলেমকে অনুসরণ করো, আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কোন আলেমের কাছে যাওয়া যাবে না, বলে বেঈমান হয়ে যাবে। এই একটা উদাহরণ দিলাম, কাফের হয়ে যাবেন মজলিসে বসলে। কেন কাফের হবো ভাই? জান আমি মজলিসে বসি, হ্যাঁ হবেন। এই আলেমটা কুফরি কথা বলবে, আপনি প্রতিবাদ যদি না করতে পারেন, উনি মজলিসে বসলে আপনিও তো সেই মজলিসের সহযোগিতা করেছেন। কথা বলছেন না কেন? হারাম কাজ করা কাবিরা গুনাহ, ওই কাজটা দেখে চুপ করে থাকাটাও ওই হারাম কাজের সাপোর্ট দেওয়া, ওটাও কাবিরা গুনাহ। কথা বুঝতে পারেন? আলোচনা ঠান্ডা মাথায় বুঝতে হবে বাপ। ঘরোয়া মজলিস, যে কটা কথা বলবে একদম সুন্দর করে নেওয়ার চেষ্টা করে। ঈমান বাঁচান, টাকা পয়সা বাঁচিয়ে লাভ নেই, আত্মসম্মান বোধ বাঁচিয়ে লাভ নেই। ইসলামকে বাঁচানোর চেষ্টা করুন, ঈমানকে বাঁচানোর চেষ্টা করুন, তাহলে আখেরে এই দুনিয়ায় আসাটা আপনার জীবনে কামিয়াবি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান বাঁচান, সবথেকে বড় কিমতি জিনিস হচ্ছে ঈমান। আর এইটা নিয়ে এখন খেলা চলছে। বল কি নিয়ে খেলা চলছে? বল খেলা হচ্ছে, বল বল কিন্তু খেলা হচ্ছে না। ভালো করে খেয়াল করে দেখেছেন? ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ভলি বলুন, হকি বলুন, এইসব খেলাগুলো যে হচ্ছে, ও বল দিয়ে খেলা হচ্ছে, টাকার খেলা চলছে। বলো, কথা বুঝতে পারে না। আসল খেলা চলছে কিসে? টাকারই খেলা চলছে। তো বল ওটা তো শো, সামনে ওটা শো। ওই দৌড়দৌড়ি দৌড়দৌড়ি ওরা করছে, ওদের সব আগে বাগে চুক্তি হয়ে আছে। কিসের চুক্তি? টাকা। তাহলে খেলা চলছে কিসে? আলোচনা মাথায় ঢোকে না। আমাদের লাইফেও আমরা খেলা করিস তো, ওই টাকার কোনো ব্যাপার ছিল না তো। আমি আমার কলেজ লাইফে 1 নম্বর, আমার কলেজ লাইফের হিস্ট্রি বলছি। পড়াশোনার লাইফে ক্রিকেটের জগতে ভালো একটা প্রভাব ফেলেছিলাম আমি হুগলিতে। ফাস্ট বোলার এবং ওপেনিং ব্যাটসম্যান। ওই টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না, স্বাস্থ্যের জন্য খেলতাম। ভলি খেলেছি, ভলিবল খেলা করেছি, স্বাস্থ্যের জন্য খেলতাম। স্টুডেন্ট লাইফ। এখন 1 কোটি টাকা দেন তো খেলতে নামতে বলেন, জীবনে নামবো না। কারণ ওই যে টাকা। স্বাস্থ্যের জন্য আর খেলা হবে না। এবার স্বাস্থ্যের জন্য কিছু খেলতে যদি হয়, শরীর ভালো রাখতে হয়, 5 ওয়াক্ত নামাজটা ভালো করে আদায় করুন। আর তারপরেও যদি শরীরটা ফিট রাখতে চান, ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করুন, আল্লাহ অতি বরকত দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে আর খেলা নেই। তারপরেও যদি শখ যায় খেলার, বউকে নিয়ে খেলা করুন, হাসবেন না। সুন্নাত। নিজের বিবিকে নিয়ে গভীর রাতে উঠে সবাই যখন নিরিবিলি, সবাই স্তব্ধ হয়ে যাবে, নিজের বিবিকে তুলবে, চলো দিন একটু ছাদের উপর একটু দৌড়দৌড়ি করি। বিবিকে নিয়ে বলবেন ছাদের উপর একটু দৌড়দৌড়ি করবেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। জোরে বলবেন নাকি শালিকে নিয়ে বললে ভালো হতো? হ্যাঁ, কোনটা বইয়ের পক্ষে না আপনার শালীর পক্ষে? সুবহানাল্লাহ। বাপ বইয়ের পক্ষে তো দেখিস বাপ। বইয়ের কদর কমে গেছে সব, এখন শালীর দিকে কদর বেশি। কথা ঠিকঠাক বুঝে বলে।
ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বিরাট ধনাঢ্য ব্যক্তি হতে চাই না। আল্লাহ আমাকে এক বেলা খাওয়াবে, এক বেলা ভুকা রাখবে, একদিন খেতে দেবে না, একদিন ভুকা রাখবে। এতে হবে কি, আমি যখন ক্ষুধার তাড়নায় থাকবো, ওগো মালিক তোমাকে ডাকতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে আল্লাহ আফা দিয়েছিলেন, হাবিব আপনি যদি চান ওই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব। হাবিব আপনি যদি চান এই মদিনার জমিনটাকে চাঁদি বানিয়ে দেব। আপনি দুনিয়ার জমিনে সুখ করুন। আল্লাহ নবী বলেছিলেন, না আল্লাহ, আমি টাকা পয়সা ধন সম্পদের বিরাট অট্টালিকার বহর চাই না, আমি তোমার রেজামন্দি চাই। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? এই চেল্লালি হবে না, আস্তে আস্তে, পরিবেশ নষ্ট করতে দেবো না। একদম আস্তে আস্তে, একটু হালকা কমিয়ে দাও দিন ভাই। চিল্লা চিল্লি করে ফায়দা হবে, পরিবেশ নষ্ট হবে বাপ। হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, এই ঠিক বলেছি, ঠিক বলেছিস, হ্যাঁ আস্তে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা মা ও বোনেরা, তাহলে আল্লাহ চেয়েছিলেন হাবিবকে সম্পদ দিতে, কিন্তু হাবিব গ্রহণ করলেন না। আল্লাহ তুমি আমাকে এক বেলা খেতে দিও, আর এক বেলা ভুকা রেখে দিও, আমার কোনো অসুবিধা নাই। আমার যখন কষ্ট হবে আমি তোমার কাছে চাইবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভিখারি বলা যাবে? সেই নবীকে ভিখারি ইঙ্গিত করছে যে খোঁজ নিয়ে দেখেন ওই নিজেই ভিখারি ছিল। ওই চেয়ে চেমটে চাঁদা ফাদা তুলে এখন বিরাট গাড়ি বাড়ি সম্পত্তি করে ফেলেছে। ওই জন্য নবীকেও নিজের চোখে, নবীকেও নিজের মতো দেখে। বুঝতে পারছেন না? এসব মুসলিম জাতির কুলাঙ্গার, এরা সমাজে নাকি বিরাট বিপ্লব ঘটাচ্ছে। ইসলামটাকে ধ্বংস করার জন্য গায়ের কোনো কমের প্রয়োজন হবে না। ইসলামটাকে ছিন্ন ভিন্ন করার জন্য কিছু মুনাফিকই যথেষ্ট। কাদের? মুনাফিক। আয়াতুন নিফাকুল আরবা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুনাফিকের আলামত হলো চারটি। অপর হাদিসে এসেছে আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ইজা হাদাসা কাযিবা, তারা যখন জবান দিয়ে কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিক টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, জবানে অনর্গল মিথ্যা কথা। মুনাফিক। কে বলছে? কার কথা এটা? আরে জোরে বলেন না, কার কথা? বিশ্ব নবীর কথা, পাক জবানের কথা। আল্লাহ রাসূল বললেন ইজা হাদাসা কাযিবা, সে যখন জবান দিয়ে কথা বলবে মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় তার চলবে।
যখন আমরা ধরছি এরকম মাইকিং এ যখন আমি প্রতিবাদ করছি, তখন তার হয়ে দালালি করছে, ও বলা যায় না, হঠাৎ করে হয়তো স্লিপ খেয়ে গেছে, স্লিপ অফ টাং। তাহলে যদি আমি শাহনাজ এখানে একটা ভুল কথা হতে পারে, স্লিপ অফ টাং আসতে পারে, এরকম একটা যখন কুফুরিমূলক কথাবার্তা স্লিপ অফ টাং হয়ে গেছে, তাহলে উচিত কি অন্তত আজকে ইন্টারনেটের জামানায় সামনে এসে উইথড্র করে নেওয়া, ভাই আমি তওবা করে নিচ্ছি, এটা ভুলবশত হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই কথা ঠিক না ভুল জোরে বলে? হতেই পারে। হ্যাঁ, আমরা আদম, বনি আদম, আমাদের সমস্ত রকমের ভুল থাকে, ভুলের ঊর্ধ্বে কোনো আদম সন্তান নয়। কিন্তু চুপ করে ঘিপটি মেরে বসে গোটা সমাজ বিগলিত, অস্থির, চাঞ্চল্য তৈরি হচ্ছে, আলেমে লেখালেখি শুরু করেছে, গালাগালি চলছে সাধারণ মানুষের ওই একটাকে কেন্দ্র করে, আর এই ঘুপটি মেরে চুপটি মেরে বসে রয়েছে। শয়তান আছে না নাই? জোরে বলেন। রাসূল বললেন, চলমান জিন্দেগিতে যে উম্মত যার ভুল হয়ে গেছে, জানতে পেরেছে, ধরে ফেলেছে ভুল হয়ে গেছে, আবার সে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, উইথড্র করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাসূল বললেন ও নাজাত পেয়ে গেল। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? যে উইথড্র করলো নাজাতের রাস্তা খুঁজে পেয়ে গেল, আর যে ভুল করার পরেও চুপ করে দেখে, কেরাম লাগালুম গুল লাগালুম রে বাবা, নাজাতের রাস্তা টোটাল বন্ধের জন্য। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর আল্লাহ নবী জানিয়ে দিলেন মুনাফিক যারা হবে, মুনাফিকের দ্বিতীয় আলামত হলো, ও আমার সাহাবীরা, ওরা যখন ওয়াদা করবে, ওয়াদা করে প্রাইভেট করবে, ওয়াদা করে মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করবে, ওয়াদা খেলাপ করবে, মুনাফিক যারা হয় ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে, ও আমার সাহাবীরা, এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সমাজের বুকে মগু মুসল্লি, নামাজি, আলেমে, হাফেজ সমাজে দেখতে পাওয়া যায়, যারা ওয়াদা করে ঠিক মতো ওয়াদা নেভায় না, হরজ বরজ যত রকমের চালাকি, যত রকম বিদ্যেরায় সাধারণ মানুষের সঙ্গে করতে থাকে। আমি শাহনাজ আজকে চারঘাট স্বরূপনগর থানায় কিংবা বাদুড়িয়া থানায় দাওয়াতে এসেছি, আমার টাইম হলো 8টা, আমি আপনাদের স্টেজে উঠবো, ওয়াদা করলাম 8টায়, ও নজনের এটা ওয়াদা, আমি বললাম আপনার স্টেজে আমি 8টায় উঠবো ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত ভাবে রাস্তায় দেরি করে 8:30টায় স্টেজে উঠেছি, এটা হলো মুনাফিকের ক্যারেক্টার। এই রকম ওয়াজিনা আলেম যদি ওয়াজ করে, সাধারণ মানুষ হেদায়েত যতটা হবে তার থেকে বেশি জাহান্নামের রাস্তা ধরবে। আলোচনা বুঝতে পারছেন তো? তার ওয়াজে কাজ হবে, ওইটাকে ঠিক করলেন। জায়গা যদি দুর্বল হয়, ওখানে যত ক্ষমতাশাল ব্যক্তি হোক না কেন, আস্তে আস্তে ফুটে যাবে। ও নজনেরা, মুরব্বিয়া গণেরা, এমন দিনে, এমন সময়, এমন মানুষ দেখা যায় সমাজের বুকে ওয়াদা করছে, আপনি আমায় যাকাতের টাকা দেন, মাদ্রাসাতে গরিব বাচ্চারা পড়ছে, আপনার এই যাকাতের টাকাটা তাদেরকে দিয়ে খাবো, তাদের টাকা পয়সা, তাদের অর্থবিত্ত অভাব, আমার মাদ্রাসায় ওই বাচ্চাগুলোকে আমি কিনে খাওয়াবো, কিন্তু ওই টাকা পেয়ে মাদ্রাসা দুতলা ছাদ বানিয়ে ফেললাম, ও যেমন ডাল পানি খাচ্ছে তেমনই ডাল পানি খাচ্ছে, তাহলে এটাও হলো ওয়াদার খেলাপ না খেলাপ নয়? এরম চোর সব ভর্তি, এই চোরদের বিরুদ্ধেই তো শাহনাজের ওয়াজ। এই কথা বুঝতে পারছেন না?
টাকাটা লিলি কি বলে? গরিব বাচ্চারা পড়ে, আমার চাইলে 1000 টাকা বের করে দিল। সত্যি গরিবরা খাচ্ছে ডাল আর আলু ছাড়া। মাস সপ্তাহে একদিন জোটে নে, মাসে একবার কি 15 দিন একবার মাংস বা গোশত বলুন, 15 দিন কি সপ্তাহে একবার, তাও সেই সদগা দিয়েছে, সেই মাল চালাচ্ছে। তাহলে আমি যে পকেটের 1000 টাকা দিলাম ওটা কি হলো? বিল্ডিং হচ্ছে। লিলি কি বলে? লিচিস কি বলে? বাচ্চাদের খাওয়াবি বলে তো খাওয়াচ্ছিস না, বিল্ডিং তৈরি করছিস। এসব কোথায় পেয়েছিস? বললি শাহনাজ খারাপ না? ওগুলো দরকার, ওগুলো দরকার অন্য টাকাতে করো, অন্য দান নিয়ে করো। জাকাতের টাকায় বিল্ডিং, ফিতরার টাকায় বিল্ডিং, গরুর চামড়ার টাকায় বিল্ডিং, পাকামো ঘুচিয়ে দেবে, কবরে ঢোক, তোর হুজুরগিরি জন্মের মতো বার করে দেবে। আমার আলোচনা মাথায় ঢুকছে? এই মুনাফিকের আলামত গুলো বর্ণনা করছে হাদিস থেকে। কাটতে বলেন তোর হুজুরকে, সমাজকে ড্রাইভেট করবে তোমরা, আমি চুপ করে থাকবো? এ দুজনেরা মুরব্বিয়া গনেরা সোনা মানিকেরা, আল্লাহ নবী দোয়ানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিকের তৃতীয় নম্বর আলামত হলো ওরা আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে আপনারা বিশ্বাস করে শাহনাজকে টাকা দিয়েছেন, বিশ্বাস করে শাহনাজকে টাকা দিয়েছেন, শাহনাজ ভাই এটা আপনি এই গরিবগুলোকে পৌঁছে দেবেন, আমি কথা দিলাম গরিবদের দিয়ে দেব, কিন্তু না না না, আমার সুবিধার্থের জন্য ব্যবহার করলাম। আমার যখন কোনো মানুষ আমার কাছে টাকা আমানত স্বরূপ রেখে দেয় গচ্ছিত সম্পদ হিসাবে, ওই টাকাটা আমি নিজের ব্যবসার কাজে নিজের কাজে খরচা করলাম। ওই ব্যক্তিটা যখন আমার কাছে টাকা চাইলো, আমি তাকে সেই টাকা ফিরিয়ে দিতে পারলাম না, এটাও একটা আমানতের খেয়ানত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুধু এটা আমানতের খেয়ানত নয়, শাহনাজ তোর সঙ্গে দুজন ব্যক্তি তার গোপনীয় পার্সোনাল কথা বলেছে, ওই কথাটা তুই নিজে শ্রবণ করলি, তাদের বিনা অনুমতিতে আরো দুজনের সঙ্গে তুই বললি, এটাও হলো আমানতের খেয়ানত। ক্লিয়ার হলো? আপনারা বিশ্বাস করে আমাকে বললেন, শাহনাজ ভাই জানেন কালকে এই ব্যবস্থা এই হলো, সব যেন কিরম একটা হয়ে গেল। বিশ্বাস করে বললেন, আমি গিয়ে 4 ঘাট বাজারে যেয়ে আরো দুজন জানিস কালকে এই হয়েছে। আমি আপনাদের কাছ থেকে শুনে আরো যে অন্যজনকে বললাম, যতক্ষণ না আপনারা আমায় অনুমতি দেবেন আমি অন্যকে এই কথাটা ট্রান্সফার করতে পারবো না, এটা হারাম। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এসব হচ্ছে না, হয় না? টুপি দাড়ি জুব্বা ওব্বা গুব্বা যা আছে সব জড়িয়েছে আর চালাচ্ছে এরকম, হাতে ঘটাং ঘটাং করে তসবিহ ফেলছে, দেখলে মনে হয় যেন পুরো ফেরেশতা। বলে শাহনাজ ভাই ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলে। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলে।
এটাও যেমন আমানতের খেয়ানত, আরো একটা আমানতের খেয়ানত আছে বাবা। ঘরের ছেলেরা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, বাপের মুখে অন্ন খাবার তুলে দেওয়ার জন্য, বিবি ছেলে বুলার মুখে খাবার, তাদের বস্ত্র দান করার জন্য বাইরে কাজে গিয়েছে বিবিকে রেখে। অনেক ভাবি রয়েছে যারা পর পুরুষের প্রতি আসক্ত হয়ে এমনি করে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এমনি করে দেখতে পাওয়া যায় স্বামীর সরলতার সুযোগ নিয়ে অন্য বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। এটাও হলো আমানতের খেয়ানত। এরকম হারামি কাজ শুরু হয়েছে নয়, নিজরে বলে স্বামী বাইরে চলে গেছে, স্ত্রী বাড়িতে একা, হুড় গিলে যাচ্ছে একদম। বলেন এ অস্বীকার যেতে পারবে? আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলে 4 নাম্বার মুনাফিকের আলামত হলো মুসলমান। ও শুধু মুসলমান পরিচয় দিলে হবে না, যে মুসলমানটা প্রতি কথাতে গাল খিস্তি করে, মুখ খারাপ করে, এই ব্যক্তিটা হলো পাকা মুনাফিক। এই 4টি আলামত যে মুসলমানের ভিতরে দেখতে পাওয়া যায়, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ও হলো পাকা মুনাফিক। ওর ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম শুধু নয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী দেখতে পাওয়া যাবে কাফেরদের যেখানে স্থান হবে, কাফেরদের থেকে আরো নিম্ন তলদেশে মুনাফিকদের স্থান হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেরদের থেকে শাস্তি বেশি মুনাফিকের। কিছু কিছু ওয়াইজিনদের ভাষা শুনলে মনে হয় জুতো দিয়ে ওকে পেটাতে পেটাতে লাভায়। ওয়াজ করতে করতে এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভাষা, বাপ আর ছেলে এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। এই কথা ঠিক বলছি না বলছি জোরে বল। এমন এমন শব্দ চয়ন, এমন এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যে স্টেজ থেকে মনে হয় ওকে নেমে ওই মাহফিল থেকে উঠে যে ওরে হদ্দ যারা ঝাড়ি, ওরে আলেম হওয়ার স্বাদ মেটায়। তুমি তো আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের কথা এরকম হয়, নবীর উত্তরসূরিদের কথা এরকম হয়। তোমার ভিতরে গাম্ভীর্য থাকবে, তোমার ভিতরে নবনীয়তা থাকবে, তোমার ভিতরে শালীনতা থাকবে, তোমার ভিতরে স্বাধীনতা থাকবে। সেই স্বাধীনতাটা কোন রকম যেন ক্রস না করে, শরিয়তকে ফায়ার না করে। কি করছে সমাজ? এরকম হুজুরিরও সব ভক্ত আছে, সব ও মোবাইল না ঘাটলে বুঝে যাবে না। রতনে রতন চেনে আর ঘট ঘটে চেনে কচু, জানেন তো? ঘট 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 কচু খোঁজে, বুঝতে পারছেন না? ছোট হাতি গো, সব সময় মাথা নিচু করে ঘুরতে। আমি প্রায় বলি রতনে রতন চেনে, ওই ঘট ঘটে চেনে কচু। যেমন রতন, ওর পান্ডা গুলো এরকম সব। আল্লাহ আমাদের এই সমস্ত মুনাফিকদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আল্লাহ কোরআনে জানিয়ে দিলে আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক জানালেন ওই আলেমদের সোহবতে তোমরা যাবে, ওই আলেমের কাছ থেকে উপদেশ নেবে, ওই আলেমের কাছে যে তোমরা শিক্ষা নেবে, যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার ইতাত আছে, আমার হাবিবের ইতাত আছে। আমি আল্লাহ বলছি ওই আলেমের কাছে যাবি বান্দা, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা,
সৎ মানুষ হন, সৎ মানুষ হন। একজন সৎ মানুষের ইবাদত যত কমই হোক, যত ছোটই হোক না কেন, সমাজের চোখে একজন সৎ ব্যক্তির ইবাদতটা আল্লাহর কাছে বড় হয়ে যায়। সৎ ব্যক্তির ইবাদত যত ছোটই হোক না কেন, ওটা আল্লাহর কাছে বিরাট মহান। সুবহানাল্লাহ বলেন। অসৎ ব্যক্তির ইবাদত বিরাট বড়, আল্লাহর কাছে একদম ছোট, কোনো দাম নেই। ইবাদত আগে করবেন না ভালো হবে, কোনটা বলেন বলেন? কোনটা আগে হবে? আগে ভালো হন, তারপর ইবাদত। ওই জন্য শরিয়াতের প্রথম শর্ত বানিউল ইসলাম ওয়ালা খামস, বুখারীর হাদিস। ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথম বলা হয়েছে শাহাদাত। অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরটা পবিত্র হলো, ভেতরটা পাক, জবানটা পাক করে নাও। একবার জোরে বলুন। জোরে বলছেন না কেন? একটু ঝেড়ে বলেন। এই অন্তর পাক, জবানটা পবিত্র, জবান দিয়ে সাক্ষী দিলেন, এরপরই আপনার নামাজ ফরজ হলো না, এরপরই ফরজ হলো শরীরটা পাক করা। সুবহানাল্লাহ বলেন। শরিয়ত বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কালেমা পড়লে নামাজ নয়, যে হুজুর বলেছে, মলি সাহেব বলেছে, ভুল বলেছে, জানা নাই, ওকে জেনে রাখা দরকার। কলেমা পড়লেই নামাজ নয়, কলেমা পড়ার পরে মুসলমান তোমার উপরে ফরজ হয়ে গেছে পবিত্রতা অবলম্বন করা। শরীরটা পবিত্র করো, কাপড়টা পবিত্র করো, স্থানটা পাক করো। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাহলে ওই নামাজটা নাজাতের ওসিলা হয়ে যাবে। কলেমা পড়লেন, শরীর পাক নেই, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, কুলুক নিলেন না, শরীরটা অপবিত্র। আপনি আল্লাহ 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 করে সিজদায় পড়ে উপরের দিকে পা করে যদি জিকির করে করেও মারা যান, শরীরটা নাপাক হওয়ার কারণে আল্লাহ রাসূলের পাক জবানের হাদিস, লা ইয়াস্তানসিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, এই পেশাবের ছিটা, পেশাব ইস্তেঞ্জা করার সময় যারা খেয়াল করে না, পেশাবের ছিটা, নাপাকের ছিটা গায়ে লেগে যায়, পবিত্র হয় না, খেয়াল করে না, পবিত্র হয় না, ধৌত করে না, ওই অবস্থায় যদি মারা যায়, আমি নবী বলছি ওর কবরটা কিয়ামত পর্যন্ত আযাবের কবর হয়ে যাবে। কলেমা পড়ছে, কলেমা পড়নে ওয়ালা সারাদিন পেচ্ছাপ শুশু করে কোনো ব্যাপার নেই, চলছে। এরকম সব প্লেয়ার আছে না নেই আমাদের? বলো বা বলো, চুপ করে থাকলে হবে না। হ্যাঁ, ওই ছেলেটা দেখ, ধরে নেন 1 কোটি টাকা দান করতেছে, কিন্তু থাকে না পাকে। আলোচনা বুঝছেন তো নাকি? 1 কোটি টাকা দান করেছে, কলেমা পড়েছে, কিন্তু পাক থাকে না, 1 কোটি টাকা দান করতে দিয়েছে, আর ওই নাপাক অবস্থায় মৃত্যুবরণ করেছে। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী জানালেন কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব বন্ধ হবে না। দুনিয়ার যত হুজুর, নবী যখন বলেছে হবে না, দুনিয়ার যত হুজুর, আমির, মুবাল্লিগ, যত হুজুর পীর আছে, ওর কবরের পাশে মাথা ঠুকে ঠুকে যদি সবকটা মরেও যায়, কবরের আযাব বন্ধ হবে বলে মনে হয়? জোরে বল না রে বাপ। নবী বলে দিয়েছে হবে না, ওখানে কোনো হুজুর আর চলবে না। তাহলে নামাজ আগে। এই মেয়েরা এত চিল্লাচিল্লি করছে কেন? কার? আরে বাবা, যা সর্বনাশ করে ফেললো রে।
মহিলাদের গলার আওয়াজ, এই মহিলাগুলোকে ঠান্ডা করেন তো, এত জোরে কথা বলছে কেন? দেখেন তো মহিলারা কারা, সর্বনাশ করে দিল, সব সর্বনাশ করে। আরে এর পেছনেও কারণ আছে, এর পেছনেও হুজুর আছে। এই যে মেয়ে ছেলেরা চিৎকার করে চেঁচামেচি করে কথা বলছে, ওদেরকে এক শ্রেণীর হুজুর স্টেজে তুলে মাইকে বোখারি পড়াচ্ছে, যে এর পেছনে হুজুর সব হাইবি। কথা বুঝাচ্ছেন না? আমি ঠিক বলছি না ভুল বলছি? স্টেজের উপরে মেয়ে ছেলে বোরকা টোরকা পরিয়ে দিয়ে কি হেজাব দেখেন, কত বড় মাথায় ওদের শয়তানের পায়খানা ফিরেজ দেখেন। একদম বোরকা টোরকা পরিয়ে না দিয়ে মাইক বুখারী শরীফ পড়ো, قال رسول الله صلى الله عليه وسلم ফট 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 করে হাদিস পড়ছে, হুজুর চুপ করে বসে রয়েছে। শয়তানের মাথায় পেচ্ছাপ দিচ্ছে। মহিলারা স্টেজে এরকম মাইকিং করে কথা বলবে, এই সাধারণ মেয়েরা বলছে তাহলে শাহনাজ ভাই ভুল বলছে, হুজুর স্টেজে বুখারী পড়াচ্ছে মাইকে, তাহলে আমরা চিল্লে কথা বলছি, ও হুজুরি কথা লোক না, তাহলে পেছনে কার ইন্ধন আছে? হুজুর। রসাতলে দিচ্ছে সব। এক জায়গায় ফোনের বিয়ে হচ্ছে, ফোনের লেনদেন হচ্ছে, আমি গিয়ে বললাম ও বিয়ে পড়াবো না, ও বিয়ে পড়ানো হারাম, চলবে না, আমি চলে যাই। ভয় লেগে যাবে মেয়ের বাপের, সর্বনাশ করে যাওয়ার, মেয়েটা তো বিয়ে পড়ানো হবে না, তাহলে কি সর্বনাশ হয়ে যাবে। ছেলের বাপের টেনশন হয়ে যাবে, তাই তো আমার ছেলেটা তো বিয়ে হবে না, তাহলে কি করতে হবে। হাসতেছে আরো, শাহনাজ তুই পড়াবি না, যা 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 যা। হুজুর চলে আসে, সিংওয়ালা একদম পিস একটা এসে হাজির। কি ব্যাপার ডাকলেন? বিয়েটা পড়িয়ে দেন। ব্যাস ফটাফট ফটাফট বিয়ে হয়ে গেল। শাহনাজ রোকার চেষ্টা করলো হারামকে, আর একজন হুজুর মার্কা এসে হাইব্রিড পিস দাদ করে বিয়ে পড়িয়ে দিয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ ওদের ঘরেতে আল্লাহ তোমার রহমত নাযিল করো। ফেরেশতারা বলছে আল্লাহ এ কত বড় হারাম করবে, এক তো ফোনের লেনদেন হয়েছে, তার সঙ্গে সম্পূর্ণ হারাম কাজ করলো, তারপরে আবার রহমতের দোয়া চাচ্ছে, আল্লাহ ওর ঘরে রহমত নাযিল হবে। আল্লাহ এই হুজুরকে আগে পেশবো, ওকে আগে দুনিয়া থেকে তুলে নেন, কবর একবার ঢুকিয়ে নেন, তারপর সাইজ করতিস কি করে। এই হারাম সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে এক শ্রেণী হুজুরদের কারণে। ভুল বলে ফেললাম বোধহয়। বলেন এরকম কথা বললে হুজুররা আমার বিরোধী হবে না তো কারা হবে? শাহনাজের বিরোধিতা করবে কারা? সব হুজুরের দলই করে। পুরো ব্যবসায় পানি ঢেলে দেবে যা করছে, ব্যবসা বন্ধ করে ফেলবে, সর্বনাশের বিরুদ্ধে লাগ। ওই জন্য পুরো কোমরে গামছা বেঁধে লেগেছে, তোরা সবাই একদিক, আমি আমার আল্লাহর দিকে, রাসূলের দিকে চালা। আর কতবার हम किसी से डरने वाला डरपोक नहीं है, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते एक अल्लाह के वास्ते। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদা করি আল্লাহর, ভয় করব কার? তোর মতো হুজুরিন না। হুজুর হও তোমাকে স্যালুট জানাই, কথা ঠিক না বলতে রে? হাইবিট হবে, ওই মাগুর মাছের মতো অবস্থা হবে। 250 গ্রাম দেশি মাগুরের দাম যা হবে, 6 কেজি ওজনের মাগুর মাছের সেই দাম হবে, কারণ একটার নাম হাইবিট আর একটার নাম দেশি। কথা বলে না। 250 গ্রাম একটা দেশি মাগুর মাছের দাম কিরকম? কমপক্ষে 700 টাকা কেজি। কমপক্ষে কত বললো? 700 টাকা কেজি কমপক্ষে। ওরে বাবা, মাঝে মাঝে আমি কিনি তো, আমি ওই দেশি মাছ পছন্দ করি। 700-800 এর নিচে হবে না। কি মুড! আর ওর পাশে একটা 6 কেজি ওজনের মাল শুইয়ে রেখে দিয়েছে, হাইব্রিড, এরকম বড় গাল, যোগ করে শুয়ে রেখেছে। মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার জব বাজার করতে শুধু দেখতেছে, বলছে এরা কোথা ছিল, কত বল
কেনবে না, শুধু জিজ্ঞাসা করছে। তার মানে কি জেনে লেছে ল্যাট্রিং এর ভিতরে ছিল নাকি চেম্বারে? মাসালা বলছে মাস্টার মশাই সব নিতে হবে না, আমি একটা টাকা কেটে দেই, নিয়ে যা, 70 টাকা করে দেবে। ও বাড়ি ভিটে তুললি এক্ষুন মারপিট শুরু হবে। মাছ বলো মাছ না নিতে চাচ্ছে না কেন? ভাইরা আমার নজনেরা, আলেম তো সবাই, ওয়াইজিন তো সবাই, হুজুর তো সবাই দাবি করে। বাবাজিরা বশিরাদাল্লাহ মাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন আলেমে দিন ছিলেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেমে দিন ছিলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাদের কাছে হারাম খোরেরা যে তেল মারতে পারত না, মুজাদ্দিদুজ জামানের কাছে হারাম খোর গুলো গিয়ে তওবা করে, আল্লামা হুজুরের কাছে হারাম খোর গুলো গিয়ে তওবা করে ভালোর সোবতে থেকে থেকে ভালো হয়ে গিয়েছে। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সমস্ত হুজুর গুলো ছিল প্রকৃত হুজুর, ওই সমস্ত আলেমে দিনগুলো ছিল প্রকৃত আলেম, যাদের ভিতরে সম্মান চলে যাবার ভয় ছিল না, আত্মসম্মানের লড়াই তাদের ছিল না। একমাত্র তাদের লক্ষ্য ছিল আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। যতদিন দুনিয়া জমিনে যে আল্লাহর দয়াতে বেঁচে থাকবো, তার জন্য কথা বলবো, বিনিময়ে যদি মার্ডার হতে হয় তাও হতে রাজি, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। ওই জন্য নওজনেরা, ও মুরব্বিয়ার গণেরা, তাদের ইন্তেকালের পরে তাদের কবরটাকে জিয়ারত করার জন্য মানুষের কাটা ধান মাঠে ফেলে রেখে, সব সবজি কাল হাটে নিয়ে যেতে হবে ফেলে রেখে দিয়ে দরবারে হাজিরি হয়ে যায়। কারণ তাদের বিশ্বাস আল্লাহর ওলিদের কবর জিয়ারত করলে তাদের দুআ নসিবি হয়ে যায়। জোরে বলে। অথচ ওর বাপ ওই বাঁশ বাগানে পড়ে রয়েছে, জিয়ারতে যায় না। কথা ঠিক না ভুল? জোরে বলে। ওর দাদা দাদি ওই বাঁশ বাগানে পড়ে রয়েছে, একদিনের জন্য জিয়ারতে যায় না। কিন্তু বাড়িতে ফসল কাটা মাঠে পড়ে আছে সবজি, বসিয়াটি রিসালে সওয়াবের জন্য পাগলের মতো ছুটছে। অস্বীকার যেতে পারবে? কারণটা কি? ওগুলো মানুষ ছিল, দিশি মানুষ। ওগুলো আলেম ছিল, দিশি আলেম। ওগুলো হাফেজ ছিল, দিশি হাফেজ। আর এখন আমরা যা হচ্ছি আর বলে লাভ নেই। কথা বুঝতে পারছেন না? সমাজ কি করে পরিবর্তন হবে? কিভাবে সমাজ পরিবর্তন হবে এ চিন্তা আমাদের ভিতরে নেই। এক শ্রেণীর ওই হাইব্রিড মার্কা আলেমদের চিন্তা সমাজ পরিবর্তন করে ফেলতে হবে। কি করে করা যাবে না, ওই তোল এবার মেয়েদের নারী শিক্ষার আন্দোলন হবে। নারী শিক্ষার আন্দোলন এমন আন্দোলন করছে, একদম আন্দোলন শিক্ষা দিতে 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 ডাইরেক্ট এবার স্টেজে তুলে বসে আছে। কথা বুঝাচ্ছেন না? আন্দোলন করতে করতে নারী জাতিকে শিক্ষা দিতে দিতে, আরে দে না রে ভাই, নারীরা শিক্ষিত হোক, আমরাই চাই। নারী শিক্ষার বিরোধিতা নয়, নারীকে নারীর জায়গায়, মহিলাকে মহিলার জায়গায় রাখতে হবে, এটা স্বয়ং রাসূলুল্লাহর হুকুম। কথা ঠিক না ভুল? জোরে বলে। নারীকে নারীর জায়গায়, পুরুষকে পুরুষের জায়গায় রাখতে হবে। নারীর জায়গায় পুরুষ, পুরুষের জায়গায় নারী, হারাম। বোঝা গেল না?
বোঝা গেল না? নারীর জায়গায় পুরুষকে, পুরুষের জায়গায় নারীকে, এ চাল তো পাশ্চাত্যের দেশ, পশ্চিমা দেশের চাল, আমেরিকার চাল। একটা গাড়ি কিনতে যাবে শোরুমে, গাড়ি রিসেপশনে গাড়ি দেখার আগে একটা দেখো নারী, এ কার চাল? এটা আলোচনা বোঝে না তো, মাথায় ঢোকে না। গোদা বাংলায় বলছি, একটা গাড়ি শোরুমে গাড়ি কিনতে যাবেন, কিনতে যাচ্ছেন গাড়ি, কিন্তু মুখ দেখতে হবে নারী। গাড়ি পরে গেট খুললিও বসে, এ কার চাল? আলোচনা বোঝে না তো। নারীর অধিকার ইসলাম দিয়েছে, আবার এক শ্রেণীর মুসলমান বলছে, ব্যাখ্যা করছে, না না, নারী সম্মান দেয়নি। নারীর যদি সম্মান না দিত, এই নারী আজকে অপরের স্ত্রী হতে পারত না। এই অপরের স্ত্রী হয়ে সম্মানের সঙ্গে বসবাস করার অধিকারটাই তো ইসলাম দিয়েছে। একবার জোরে বলুন। জোরে বললেন না? জোরে বললেন না? নারীর মর্যাদা সমাজে ছিল না। ইতিহাস ঘাটো, স্বামী মারা গেছে, ওই জ্যান্ত অবস্থায় স্ত্রীকে চিতায় পুড়িয়ে দাও, ছিল না? ছিল? জোরে বলে। সতীদাহ প্রথা ছিল না? ছিল নি? কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বাপের লজ্জায় মাথা উঁচু করে সমাজে ঘুরতে পারবে না। মেয়ে হয়েছে, বাপ মায়ের কোল থেকে কচি কন্যাটাকে, নবজাতিকাকে কেড়ে দিয়ে চলে গিয়ে জীবিত বালির ভিতরে পুঁতে ফেলেছে। কথাটা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই আরব দুনিয়ার রীতি ক্যারেক্টার চরিত্র গুলো দেখে আল্লাহ নবীর মনটা অস্থির হয়ে গেল। নবী আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, এই জমিনে নারী না থাকলে তো এই সমাজের বুকে পুরুষের কোনো অস্তিত্ব থাকতো না। ও রব্বুল আলামিন, এই নারী জাত হলো মায়ের জাত, এই মায়ের জাতের সম্মান আজকে নাই পুরুষের কাছে। আল্লাহ, ওই নারীর মর্যাদা তুমি বাড়িয়ে দাও, ওই নারীর সম্মান বাড়িয়ে দাও। একটা নবী কাঁদতে 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 নবী আমার আল্লাহ দরবারে কবুল করে নিলেন দোয়া। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই নারীদের ভিতর থেকে, মহিলাদের ভিতর থেকে ওই মহিলাটা হলো পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ জননী। ওই নারীটাই হলো সব থেকে ফেভার। আমি আল্লাহ আমার প্রিয় ওই বান্দি, কোন বান্দি? যে আদবে হেজাবে কেসারির সঙ্গে আমি আল্লাহ আমার হুকুমের উপরে গোলামিত্ব দাসত্ব করে জীবন তৈরি করে সতীত্ব টিকিয়ে রেখে স্বামীর জন্য আমানত করে রাখে, নিজের ইজ্জতের হেফাজত করে রাখে, এরকম নারীকে আমি আল্লাহ বলছি বেহেশতের শ্রেষ্ঠ নিয়ামত। একবার জোরে হবে না? তাহলে সব নারী বেহেশতের নিয়ামত, সব মেয়ে ছেলে ভালো। সূর্য উঠছিল পূর্ব দিকে, এখন মেয়েদের কপালে ওঠে। বুঝতে পারেন? যে কটা আড়ালে রয়েছে না, বুঝতে পারছি কোথায় যাচ্ছে। সূর্য ওঠে প্রতিদিন কোন দিকে? পূর্ব দিকে। এখন সব ভাবিদের কপালে ওঠে। এই ক্যারেক্টারটা কাদের? পশ্চিমাদের। মুসলমানের তো ক্যারেক্টার না। এটা তোমার ঘরে কি করে এলো? আল্লাহ ঠোঁটটা কত সুন্দর বানিয়েছে, এতে খুশি হলে না? ওর উপর আবার লেপন মেরেছো, লেপন।
ইটিস্টিক বিটিস্টিক সিটিস্টিক বল বাপ বল। ও লাল টকটকে একদম কালো মহিলা, ওর উপরে লাল লেপন মেরে দিয়ে রাস্তায় বেরিয়েছে। ও কেলু মোল্লা লাফাচ্ছে রে, তোমার জন্য হালাল। হ্যাঁ তোমার জন্য হালাল, অনলি ফর তোমার স্বামী দেখবে, আর কেউ নয়। তোমার ওই ঠোঁট দুটা, তোমার এই চোখ দুটা, তোমার ওই মাথার কেশ, তোমার ওই গোটা বডিটা একজনই মাত্র হকদার, একজনই মাত্র অধিকার রাখে দেখার, উপভোগ করার, একমাত্র ন্যায্য অধিকার যার ইসলাম দিয়েছে সেটা হলো তোমার স্বামী। তোমার চেহারা, তোমার রূপ, তোমার সাজগোজ, তোমার স্বামী দেখে যদি খুশি হয়ে যায়, ও মা বোনেরা, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে, দেওরকে দেখাচ্ছ, দেওর ব্যাপারটা বোঝা যাচ্ছে না তো? আরে মানে একটাই সন্তুষ্ট না, গাল দিচ্ছে, দেখতে যা ভেতরে গোষ্ঠী উদ্ধার করতে দিচ্ছে একদম। সারা যে একটু ডিটেলস আলোচনা করে তো, শুধু পুরুষের জন্য ওয়াজ নয়, নারীদের জন্য ওয়াজ করতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? ওদের মর্যাদা আজকে নেই কেন? ওদের মর্যাদা আজকে কেন পায়ের নিচে? তার কারণ নিজেদের ইজ্জতের দাম ওরা নিজেরা দিচ্ছে না। নারী জাতির যে মান ইজ্জত আল্লাহ পাক শান দিয়েছে, ওই শানটা আজকে ওরা নিজেরাই পুরুষের পায়ের নিচে আনছে। ও নজরেরা, কুরবানে করেরা, সোনা মানিকেরা, আপনার চারঘাটের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, দুনিয়ার জমিনে নারীরা সাজুগুজু করবে, মহিলারা সাজবে নিজের স্বামীকে খুশি করার জন্য নয়। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, কিয়ামতের পূর্বে নারীগুলো সাজুগুজু করবে তার স্বামীকে সন্তুষ্ট করার লক্ষ্যে নয়, বরঞ্চ বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য। ও আমার সাহাবীরা, ওই নারীগুলো জাহান্নামে যাবে। যে নারীগুলো নিজের স্বামী সন্তুষ্টের জন্য নিজেকে সুন্দর করে রাখে না, বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য, আমি নবী জানিয়ে দিলাম ওরা জাহান্নামের খোরাক হয়ে যাবে। ও পর্দানাশীরা মা ও বোনেরা, রাগ করো না মায়েরা, সোনার মানিকেরা, কষ্ট পেও না। তোমাদের দুঃখ দেওয়ার জন্য আমি শাহনাজ আসিনি, শুধু বোঝাতে চায় না, একজন নারী যদি নিজের মর্যাদাটাকে নিজে ধরে রাখতে পারত, ওই নারীর মর্যাদা আল্লাহ বেহেশতে পৌঁছে দিত। নিজের মর্যাদা নিজে ধরে রাখুন। আর এর পূর্ণ দায়িত্ব দিয়েছে তার পিতা। পূর্ণ দায়িত্ব দিয়েছে কার? পিতা। কন্যা সন্তানদেরকে মানুষ করো কন্যাদের মতো করে। মেয়ে জিন্সের প্যান্ট কিনে দিয়েছে, এই কথা বলছে না কেন? মেয়েটার স্কিন টাইট টি শার্ট কিনে দিয়েছে, গেঞ্জি কিনে দিয়েছে, পর মা পর, যা চারঘাটি স্কুলে চল যা। ওর চরিত্র খারাপ করে ফেলেছে সমাজ না ওর বাপ আর মা? জোরে বলে। ওই জন্য আল্লাহ রাসূল বললেন ওর বাপটাকে আগে জাহান্নামে দেওয়া হবে। আগে জাহান্নামে যাবে কে? জোরে বলেন। ওর বাপ। ওই মুচুল্লি হলে ওর কবরে বাস পড়ে, বিরাট বড় মুচুল্লি, কপালে পুরো কালো দাগ করে ফেলেছে।
ওর ঠিকানা হবে জাহান্নাম। আমার ও রাগ করে লাভ নেই মুরব্বী, এ আমার কথা না, স্বয়ং রাসূলুল্লাহ বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওদেরকে কোনো বেহেশতে স্থান নেই। বেহেশতের দরজায় বড় বড় অক্ষরে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতের ভিতরে দায়ুসদের জন্য প্রবেশ নিষিদ্ধ, এরা প্রবেশ করতে পারবে না। কপাল কালো দাগ হয়ে গেছে, মহিলা কলেজে যাচ্ছে, ও চারঘাটের ব্রিজের ওই পাশে যে গল্প করছে একটা ছেলের সঙ্গে, ক্লাস হচ্ছে ওখানে, ক্লাস ফিজিক্যালি ক্লাস, বুঝতে পারছেন না? মেয়ে আমার হায় এডুকেটেড হয়েছে, বিরাট শিক্ষিতা হয়েছে, জানো, হ্যাঁ বিরাট ইংরেজিতে পড়াশোনা, ইতিহাসে অনার্স নিয়ে পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে। এ শুনলে এক শ্রেণীর মৌলী সাহেবরা গুড় লাগিয়ে দিয়ে বলবেন শাহনাজ এইছিস কিরম শিক্ষা বিরোধী। ভাই শিক্ষা বিরোধী বলেছি না চরিত্র বিরোধী? কথা বলছেন না কেন? শিক্ষা বিরোধী বললাম না চরিত্র বিরোধী? ইসলাম যে তোর চরিত্রটা দিয়েছে, এই চরিত্র না ধরে রাখার মূল কারণই হলো পাশ্চাত্যের চিন্তা তোর ভিতরে ঢুকে গেছে। শিক্ষিত হন, আরে কত শিক্ষিতা হবি, হ না, শরিয়াতকে মেনে তোকে হতে হবে। কোরআনকে জবাই করা যাবে না। উন্নতি তুমি যত করবে করো, কিন্তু কোরআন হাদিসকে জবাই করে নয়। একটা মসজিদ তৈরি করা ভালো না খারাপ? জোরে বল না রে বাপ, সব টেনশনে পড়ে গেছেন নাকি বলেন? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। ও কঠিন ব্যাপার, এটা জোরে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাইকম্যান কই? ভলিউমটা একটু বাড়াতে করছি, কষ্ট হচ্ছে খুব। ওয়া আলা আলিহি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হই নূর নবীর সুন্নাহ।
জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। থাকবে সেদিন সঙ্গী হই নূর নবীর সুন্নাত, একদিন তোমারি মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি দেখো কবরের একদিন তোমারি মসজিদে হবে না। দিয়েছেন আমার নজনেরা মুরব্বিয়ানগণেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে আমার আপনার দায়িত্বগুলো ঘরের মহিলাদের শিক্ষিতা বানাবেন, শরিয়াত মেনে আপনাকে শিক্ষিতা বানাতে হবে। আপনার ঘরের মেয়েটা বড় একজন শিক্ষিতা মহিলা তৈরি হবে, এটা তো আমার গর্বে, ইসলামের গর্বের অবাক দরকার। আমার শুধু আনন্দ নয়, ইসলামের যেন আনন্দের জায়গা হয়, নবীর জন্য আনন্দের জায়গা হয়, আল্লাহর জন্য যেন খুশির জায়গা হয়। ও বাবাজি, ঘরের মেয়েটাকে শিক্ষিতা বানাতে গিয়ে, আলেমা বানাতে গিয়ে যদি আপনার ঘরের নারীটা বেপরদা নাশিনা হয়ে যায়, শরিয়াত আপনার মেনে নেবে না। ওই মেয়েটাকে আলেমা বানানোর পরেও, ডাক্তার বানানোর পরেও আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বিরাট শিক্ষিত। আজকে মুসলিম সমাজ এই করি তো শেষ হয়ে গেল। মেরা নজনেরা যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কন্যাকে শিক্ষিতা বানিয়েছিলেন ঘরে রেখে। ও বাবাজি, অনেক মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছে যদি মহিলাদের আমরা শিক্ষিতা বানাতে গিয়ে যদি বেগানা পুরুষের সামনে না বসায়, ও শিখবে কিভাবে? ওর রাবেয়া বসরির ইতিহাসটা পড়ানোর দরকার ছিল। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর মাহবুব বান্দি ছিলেন, বাপ হারা মা হারা একজন দাসী হয়ে আল্লাহর মাহবুব বান্দি হয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাসরা নগরে তখন গৃহযুদ্ধ লেগে গেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার বয়স তখন মাত্র 7 বছর। তার মানে বিরাট বড় নাকি? 7 বছর মানে বিরাট বড় মহিলা নাকি? রাবিয়া বসরি আরো একটা বোন ছিল, তানাকে জানে মেরে দেয়া হলো, মা বাপকে উঠিয়ে নিয়ে গিয়ে মেরে দেয়া হলো। এক আমার রাবিয়া রাস্তা ধারে বসে বসে কাঁদে। ও নওজওয়ানেরা, আম্মা জান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঝরঝর করে কাঁদতে লাগলেন। একজন ইংরেজ সৈন্যের মনে দয়া হলো, ব্রিটিশ সৈন্যের মনে দয়া হয়ে গেল। আম্মা জান রাবিয়া বসরিকে কোলে তুলে নিলেন, সাথে নিয়ে গিয়ে সেই দয়াটা বেশিক্ষণ তার জন্য রাখতে পারল না। অর্থের বিনিময়ে রাবিয়াকে জমিদারের কাছে বিক্রি করে দিল। আগে মানুষ কেনা বেচা হতো জানেন তো,
বাড়ির কাজের মেয়ে হিসাবে ছোট্ট রাবেয়া বসরিকে কিনে নিলেন। ও বাবাজি, রাবেয়া বসরি স্কুল কলেজ নসিবে হলো না, আলেমা হওয়া হলো না। আম্মা জান রাবেয়া বসরি পরের দরবারে খেটে খেটে দিন জ্বালায়। রাবেয়া বসরির জন্য বরাদ্দ একটা ঝুপড়ি ঘর। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন মনিবের বাড়িতে কাজ করে, আর ওই ছেঁড়া ধোবড়া ঘরের ভিতরে অবস্থান করে সারা রাত আম্মা জান রাবেয়া বসরি কোরআন তেলাওয়াত শেখে। সারা রাত আল্লাহর কাছে আরজু জানায়, আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হয়ে যেও না, আমি তোমার নামাজটা ঠিক মতো আদায় করতে পারি না। ও রব্বুল আলামিন, সারাদিন দুনিয়ার মনিবের কাজ করতে করতে আমার নামাজ কাজা হয়ে যায়, তুমি আমার উপর রাগ করো না, আমি তোমার বান্দি, ছোট্ট বান্দি আমি রাবেয়া, তোমার কাছে ক্ষমা চাই। তাই সারা রাত জেগে জেগে আমি কাজা নামাজটা আদায় করে তোমার খুশি করাতে চাই। জোরে বলে মাইকে বুখারী পড়া লাগতেছ না, বলে কথা বুঝাচ্ছেন না? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, ভালো করে বুঝো, আম্মা জান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা জজ্জর করে কাঁদতে লাগলেন। একদিন, দুদিন, এক বছর, 2 বছর বয়স হয়ে গেল। রাবেয়ার এখন 17 বছর বয়স। 17 বছর একজন যুবতী মহিলা, কিন্তু হলে কি হবে একজন দাসী। পরাধীন, স্বাধীনতা নেই। 17 বছরের যুবতী মেয়ে রাবেয়া ঝরঝর করে ক্রন্দন করে। টকবগে যুবতী যৌবন নিয়ে কাজ করে। মালিকের মনে মনে খারাপ ধারণা আসে রাবেয়ার চেহারা রূপ দেখে, কিন্তু আম্মা জান রাবেয়া নিজেকে লুকিয়ে রাখতে শুরু করলেন। একদিন হয়েছে কিনা, গভীর রাত, রাবেয়ার মালিক, রাবেয়ার মহাজনের ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎ মনের ভিতরে কুমন্ত্রণা চলে এলো। বাড়ির বাইরে, ঘরের বাইরে ঝুপড়ি ঘর, দরওয়াজা ঠিক মতো নাই, ঠিক মতো আসবাবপত্র নাই। ওই ঝোপড়া ঘরে আমাদের দাসী রাবেয়া আছে। মনের তামান্নাটা একটু মিটিয়ে আসি, এই চিন্তা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে রাবেয়া বসরির মালিক। ঘর থেকে বেরিয়ে পড়লেন, হুজুরের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। ছেঁড়া ধোবড়া ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লেন। ঘরের মালিক লক্ষ্য করে দেখলেন, আমার দরবারে, রাজ দরবারে এত বড় বড় ঝাড়বাতি, সুন্দর লাইট দেয়া রয়েছে। এই এত সুন্দর রাজপ্রাসাদ যা ভালো দেখা যায়, তার থেকে বেশি উজ্জ্বল আমার ঘরে কাজ করনে वाली ওই দাসী রাবেয়ার ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে আছে। মালিক দেখে মাথা হ্যাং হয়ে গেছে। এত ঝাও বাতি, এ বাতি, সে বাতি সব লাগিয়ে রাজপ্রাসাদ চকচকে ঝকঝকে করে রেখে দিয়েছি, ভালো লাগে। আরে ঝুপড়ি ঘরের ভেতরে রাবেয়া অবস্থান করছে, আসমান থেকে একটা ফোকাস লাইট রাবেয়ার ঘরের উপরে পড়ছে, গোটা ঘরটা নূরে নূর হয়ে আছে। একবার জোরে জোরে বললেন না?
আম্মাজান রাবিয়ার দিকে এগিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেছে। যে খারাপ চিন্তা মনের ভিতরে একটা এনেছিল, সরে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ একটা ইচ্ছা মনের ভিতরে ছিল, সেটা দূরে সরে গেছে। পাগলের মতো ছুটে চলে গেলেন। বিবি ঘুমাচ্ছেন। এই শোনো, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। যদি কিছু দেখতে যাও শিগগিরই উঠে পড়ো। স্বামীর ডাকে স্ত্রী সাড়া দিলেন, উঠে পড়লেন। বিবির হাতটা ধরে রাজ দরবারের বাইরে চলে এলেন। ও বিবি আমার, একবার দেখো আমাদের রাস্তার লাইট দেওয়া রয়েছে, বড় বড় বাতি লাগানো আছে, ঝাড় বাতি লাগানো রয়েছে, ঘরটা এত সুন্দর দেখায় না। ও আমার বিবি, একবার দেখাও আমাদের রাবেয়ার ঘরটা, ঘরটা ভাঙা, ঘরটা ঝোবড়া ঘর। ওগো আমার বিবি, একবার দেখো। আর ওই রাবেয়ার ঘরের উপরে যে আলোটা চলছে জ্বলছে, ওই লাইটটাকে একবার ফলো করো। আল্লাহর আসমানের দিকে তাকাও, আসমান থেকে একটা ফকাত জারি হয়ে গেছে, রাবিয়ার ঘরটা আলোকিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী হাওমাও করে কাঁদছে, কাকে দিয়ে সংসারের কাজ করাচ্ছি গো? কাকে দিয়ে সংসারের কাজ করাচ্ছি এতদিন? আখিরাতটা আমাদের শেষ হয়ে গেল। ঘরের দিকে টুকটুক করে স্বামী স্ত্রী এগিয়ে গিয়ে রাবিয়া ভিতরে কি করে দেখি, চলো দেখি। ভাঙা দরওয়াজার ভিতর দিয়ে দেখলে সবাই যখন ঘুমায়, রাবিয়া বসে বসে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কিছুটা তেলাওয়াত করে আবার হাত দুটো উত্তোলন করে, ওগো রব্বুল আলামিন, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না। আমি সারাদিন কাজ করি, তুমি তো জানো। সারাদিন কাজ করার কারণে তোমার নামাজটা আমি ঠিক মতো আদায় করতে পারি না, তোমার হুকুমটা আমি ঠিক মতো মান্যতা দিতে পারি না। তুমি আমার প্রতি রেগে যেও না, ওগো রব্বুল আলামিন। সেই জন্য আমি রাতের ঘুমকে আর হারাম করে দিয়েছি। তুমি আমার প্রতি যাতে খুশি হয়ে যাও, সেই জন্য সমস্ত রাতের ঘুমকে হারাম করে দিয়ে তোমার জামানদির জন্য বসে আছি।